Honesty is the best policy. খুবই সত্য কথা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা তোমাদের নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের রাইট ফর্মস অফ ভার্বস পার্ট 37 1 থেকে 24 পর্যন্ত পার্টে কিন্তু আমি রাইট ফর্ম অফ ভার্বসের যাবতীয় রুলস দেখাইছি। তুমি যদি না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। রাইট ফর্মস অফ ভার্বস করার জন্য তোমাকে যে 10টা ভার্ব দেওয়া থাকে আর একটা প্যাসেজে 10টা গ্যাপ দেওয়া থাকে, তোমাকে বের করতে হবে কোন গ্যাপে কোন ভার্বটা যাবে এবং সেই ভার্বটার ফর্মটা কি হবে। তাইলে প্রথমে আমরা ভার্বগুলো চিনে নিই। ওয়ার্ক কাজ করা, কমিট করা, রেসপেক্ট সম্মান করা, অকার সংগঠিত হওয়া, নো জানা, স্যাক্রিফাইস উৎসর্গ করা, হ্যাভ আছে, ফলো অনুসরণ করা, রিমেম্বার স্মরণ করা, স্ট্যান্ড দাঁড়ানো। ভার্বগুলোর অর্থটা আমরা জেনে নিলাম। এবার আমরা এক লাইন আগে পড়ে নিব, বুঝে নিব যে এই প্যাসেজটা কোন টেন্সে যাবে। লাভ ফর ওয়ান্স ওন কান্ট্রি ড্যাশ অ্যাজ প্যাট্রিয়টিজম। একজন তার নিজের দেশের প্রতি ভালোবাসাটাকেই দেশপ্রেম বলা হয়। তাইলে প্যাট্রিয়টিজম সম্পর্কে এখানে বলা হইতেছে এটা একটা গুণের বৈশিষ্ট্য আলোচনা করা হইতেছে। তাইলে কখনোই এটা পাস্ট ফর্মে যেতে পারে না, এটা প্রেজেন্টেই থাকবে। তাহলে এই গ্যাপের মধ্যে নাম্বার গ্যাপে আমরা কি লিখতে পারি? বলা হয় বা পরিচিত। তাহলে আমরা ইজ নোন, নো ভার্বটা নিতে পারি। এটা যেহেতু প্যাসিভে আছে এই জন্য ইজ নোন। প্রেজেন্ট টেন্সে এই কারণে কিন্তু ইজ বসালাম। ইজ নোন, ভার্বের পাস্ট পার্টিসিপল বসালাম। এরপরের সেন্টেন্সটা কি বললো? এভরিওয়ান শুড ড্যাশ আ গ্রেট লাভ ফর হিজ কান্ট্রি। থাকা বা আছে, থাকা উচিত। আছে ইংরেজি হ্যাভ, তাহলে আমরা হ্যাভটা নেব। যেহেতু শুড আছে তারপরে হ্যাভ, তার মানে হ্যাভটাই থাকবে। শুডের পরে ভার্বের কিন্তু কোনো পরিবর্তন হয় না। শুড হ্যাভ থাকা উচিত। আর গ্রেট লাভ ফর হিজ কান্ট্রি, দেশের প্রতি তার গভীর ভালোবাসা থাকা উচিত। এর পরের লাইনটা কি বলল? মেনি অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স, আমাদের অনেক মুক্তিযোদ্ধারা ড্যাশ দেয়ার লাইফ ইন 1971, 1971 সালে তাদের জীবন উৎসর্গ করছে ফর দ্য শেক অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের জন্য। তাহলে উৎসর্গ করা, স্যাক্রিফাইস, যেহেতু এই ক্ষেত্রে 1971 সালে, 71 সাল অনেক আগে, এই কারণে কিন্তু এটা পাস্ট ফর্মটা বসবে। স্যাক্রিফাইস বসবে। 71 সালে যেহেতু জীবন উৎসর্গ করেছিল, স্যাক্রিফাইস দেয়ার লাইফস ইন 1971 ফর দ্য শেক অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের জন্য জীবন উৎসর্গ করেছিলেন। দ্য কান্ট্রিম্যান, দেশের লোকেরা, ড্যাশ দেম ফর এভার, দেশের লোকেরা কিন্তু চিরজীবনের জন্য তাদেরকে মনে রাখবে। এই যে চিরকালের জন্য মনে রাখবে, এখানে কিন্তু একটা ফিউচার আসলো, উইল রিমেম্বার। যেহেতু এখানে সেন্টেন্সের আলোকে কিন্তু এটা ফিউচারে চলে গেল, মানে চিরজীবন মনে রাখবে। এরপরে দেখো, সাম পিপুল আর ড্যাশ পারসিস্টেন্টলি ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য, দেশের উন্নয়নের জন্য অবিরত কাজ করে চলছে। তাহলে আর ওয়ার্কিং,
এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে আমরা এখান থেকে ভার্বটা টিক দিয়ে রাখবো। যেগুলো আমাদের নেওয়া হয় সেগুলো আমরা টিক চিহ্ন দিয়ে রাখি, যাতে করে পরবর্তীতে যে ভার্বটা নিব আমার বেশি চিন্তা করতে হবে না যে এগুলো নেওয়া হয়েছে, তাহলে বাকি ভাব থেকে আমি কোনটা নেব সেটা চিন্তা করব। তাহলে আর ওয়ার্কিং। এরপরের সেন্টেন্সটা আমরা দেখি। দেয়ার অলসো প্যাট্রিয়টস, তারাও দেশপ্রেমী। এভরিবডি, প্রত্যেকে, ড্যাশ আ প্যাট্রিয়ট, একজন দেশপ্রেমীকে সকলেরই সম্মান করা দরকার, সম্মান করে। তাইলে রেসপেক্ট দিতে পারি আমরা এখানে। একজন দেশপ্রেমীকে কিন্তু সকলেই সম্মান করে, তাহলে আমরা এখান থেকে নিয়ে নেব রেসপেক্ট। এভরিবডি যেহেতু সিঙ্গুলার ধরতে হয়, এই জন্য রেসপেক্টের সাথে আমরা এস যুক্ত করলাম। এভরিবডি রেসপেক্টস আ প্যাট্রিয়ট। এর পরের লাইনটা কি আছে দেখি আমরা। হোয়েন অ্যানি ন্যাচারাল ক্যালামিটি, যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ ড্যাশ ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে ঘটে বা আসে, আ প্যাট্রিয়ট ড্যাশ বাই দ্য এফেক্টেড পিপল, আক্রান্ত ব্যক্তিদের পাশে দাঁড়ায়, তাই না? তাহলে ঘটে আর পাশে দাঁড়ায়। ঘটা অকার আর পাশে দাঁড়ানো স্ট্যান্ড, এই দুইটা কিন্তু দুই গেপে আমরা নেব অকা, একটা এস দেব অকাজ, যেহেতু এখানে সিঙ্গুলার নাম্বার আছে এনি ন্যাচারাল ক্যালামিটি, এই কারণে ভার্বের সাথে একটা এস যুক্ত হলো। ইন আওয়ার কান্ট্রি আ প্যাট্রিয়ট, একজন দেশপ্রেমী, স্ট্যান্ডস, এখানে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কারণে আমরা ভার্বের সাথে এস বাই যুক্ত করলাম, যেহেতু সাবজেক্টটা এ প্যাট্রিয়ট মানে একজন, সিঙ্গুলার নাম্বার আছে, এক পার্সন সিঙ্গুলার নাম্বার, এই কারণে স্ট্যান্ডের সাথে আমরা একটা এস যুক্ত করলাম। এরপরের সেন্টেন্সটা কি করলো। উই ড্যাশ দ্য ফুটপ্রিন্ট অফ দ্য প্যাট্রিয়ট, দেশপ্রেমীদের পদচিহ্ন আমাদের অনুসরণ করা উচিত, তাই না? অনুসরণ করা মানে ফলো, আমরা ফলোটা দেবো এখানে। উচিত এখানে কিন্তু দেওয়া নাই, এই কারণে আমরা শুড ফলো ব্যবহার করব। উই শুড ফলো দ্য ফুটপ্রিন্টস অফ দ্য প্যাট্রিয়টস। সর্বশেষ লাইনটা কি বললো দেখি আমরা। উই শুড রিফ্রেন ফ্রম ড্যাশ এনি ক্রাইম দ্যাট ইজ হার্মফুল ফর আওয়ার কান্ট্রি, আমাদের দেশের জন্য যেটা ক্ষতিকর সেই ধরনের কাজ থেকে আমরা দূরে থাকবো, বিরত থাকবো, থাকা উচিত। বিরত থাকা, রিফ্রেন ফ্রম, ফ্রম কিন্তু একটা প্রিপোজিশন, এই কারণে তারপরে যে ভাবটা দেব তার সাথে আমরা আইএনজি দেব। আমাদের একটা ভার্বই আছে বাকি, কমিট, করা, তাইলে এখানে হবে আমাদের আইএনজি যুক্ত করব সাথে কমিটিং, কমিটিং এনি ক্রাইম দ্যাট ইজ হার্মফুল ফর আওয়ার কান্ট্রি, আমাদের দেশের জন্য ক্ষতিকর এমন কোনো কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। এরই সাথে কিন্তু আমাদের আজকের রাইট ফর্মস অফ ভার্বটা হয়ে গেল। বাই দি বাই, তোমাদের যদি কারো ইউটিউব চ্যানেল থেকে থাকে তাদের জন্য আমি বলবো তোমরা ভিড আইকিউ নিয়ে নিতে পারো। আবারও বলছি ভিড আইকিউ, এটা কিন্তু তোমাকে সাবস্ক্রাইবার এবং তোমার চ্যানেল গ্রো করতে অনেকটা সহায়তা করবে। আমার ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে নিয়ে নিতে পারো। ঠিক আছে, শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।